ওরে বাপরে, বাইরের পরিস্থিতি দেখো, সকালবেলায় অবস্থা। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সাথে মেঘ পুরো গর্জন করছে। বাপরে বাপ। আর এদিকে আমাদের বারান্দার অবস্থা দেখেছো, জলে জলময় হয়ে গেছে। বাবু সকালবেলা ঠান্ডা, তুমি ঘরে চলো, তুমি ঘরে পালিয়ে চলো, এসো এসো এসো। জল দেখতে হবে না, প্রচুর জল হচ্ছে দেখো, একদম ঝমঝম করে। বাপরে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওয়েদার যা করে দিয়েছে না, রাত থেকে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, কিন্তু কালকে বৃষ্টি হওয়ার তেমন কোনো আর কি সেরকম পরিস্থিতি দেখিনি। কয়েকদিন ধরেই তো মেঘলা মেঘলা হচ্ছে সেই রেমালের পর থেকে। তো কাল রাত থেকে এমন বৃষ্টি হচ্ছে দেখো। সকালে আমরা উঠেছি অনেকক্ষণ, তো আমরা উঠেছি 7টা নাগাদ, এখন বাজে 8:30। তো শুভদূর যেহেতু ডিউটি গেল, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। তো ও যখন ডিউটিটা গেল তখন না মেঘটা পুরো কালো অন্ধকার ছিল, কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না। কিন্তু ও যা বেরিয়ে গেছে, বৃষ্টি এসে গেছে, তো সেই কারণে ওকে হাফ রাস্তায় গিয়ে রেনকোট পরতে হয়েছে। তো এখন বৃষ্টিটা কী হারে হচ্ছে বুঝতে পারছো। তো এরকম বৃষ্টি হলে না, না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে, না কাজ করতে ইচ্ছা করে। কিন্তু একটু বেলা করে উঠলেই হতো। আমরা শুয়েছিলাম শুভেন্দু যাওয়ার পরে, কিন্তু এখন উঠে পড়লাম সোনাইকে খাওয়ানোর জন্য, কারণ ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 8:30 বেজেই গেছে। যেহেতু জেগে আছে আর বেশি দেরি করা যাবে না, তো ওকে খাওয়াবো, সেই কারণেই উঠে পড়লাম। আর ওর তো উঠেই মোটামুটি দুষ্টুমি শুরু হয়ে গেছে। এদিকে কাল থেকে সব কাচবো বলে একখানি জিনিসপত্র সব বারান্দায় রেখেছিলাম। এবার আজকে জানি যেহেতু বৃষ্টি হচ্ছে আর কাচবো না, কিন্তু ঝাপটা দিয়ে যেগুলো বারান্দায় রেখেছিলাম সমস্তটা ভিজে গেছে, তো কাচতে আমাকে বাধ্য। ভিজেগুলো তো আর ফেলে রাখা যাবে না। তো এই ঠান্ডা জলটা ঘাঁটলে জানি না আমার কি অবস্থা হবে। তো চলো আর বেশি বক বক করবো না, সোনাইকে খাইয়ে দিই, তারপর কি করছি না করছি সেটা তোমরা দেখতেই। খাইয়ে দাইয়ে দিয়েছি, ওর সংসার নিয়েও এখন বসে গেছে। তো আমি এখন কাচাকুচিগুলো করব। বাবু কিচ্ছু ভাঙবে না, ওগুলো মাটির জিনিস, কিচ্ছু ভাঙবে না, ঠিক আছে? তুমি চুপচাপ বসে খেলো। মেঘটা কেমন গর্জন করছে, আওয়াজ পাচ্ছ? কি করবে বাবু জামা কাপড়গুলো নিয়ে? জামা কাপড়গুলো নিয়ে কি করবে? আরে বাবা, ওগুলো তো শুধু মামায় পরে গেছিস আর পরে এসছিস, আর বৃষ্টি হচ্ছে, ওগুলো কাজে লাগে শুকনো হবে না। আজকে কাচতে হবে না, রেখে দাও রেখে দাও। ভগবান, আমাকে কাচতে দেওয়ার জন্য ওগুলো বগল দাবা করে নিয়ে ঘুরছে। তোমার খেলা সেখানে বিন্যায়, তুমি নিচে নেমে কি করছো? বিন্যায় ওঠো 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 ওঠো। তো এদিকে কাচাকুচি করে ওপরে মিলতে এসে গেছি। ওয়েদার খারাপ মানে আমাদের ওপরেই গতি, আর কিছু করার নেই। তো আজকে মেনলি কাচাকুচি বলতে শুভেন্দুরই কাজের ড্রেস বেশিরভাগটাই ছিল। তো আমি এসেছি যখনকে সোনাই তো আসবেই, কারণ ওপরে আসতে ভীষণ ভালোবাসে। আর তোমরা হয়তো একটু আওয়াজ পাচ্ছ, আসলে আমি এখন ভয়েস দিচ্ছি ঘরে, আর দৌড়ে না সবাই বল খেলছে সোনাইয়ের সাথে, তো তার জন্য একটু চেঁচামেচি করছে। আর আমার গাধা কি সুন্দর শিখেছে দেখছো, বারবার ভিডিওটা অফ করছে আর অন করছে ক্যামেরার সামনে এসে এসে। তো যাই হোক, সোনাইকে নিয়ে না এখন কোলে নিয়ে হাঁটা চলা করতে একটু ভয় লাগে, কারণ কদিন ধরে আমার মাথাটা ভীষণ ঘুরছে। তো তাও আমার সাথে আসবেই, কিছু করার নেই। আজকেও ঘরে অনেক জল ঢুকেছে দেখ বাবু। বাবু ওদিকে যাস না বাবু, পা স্লিপ করবে। চ আমরা নিচে চলে চ, কাজ হয়ে গেছে, নিচে চল। তো শুধু জল ঘাঁটা ধান্দা। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তো এখন বাজে 9:30। তো আমার কাজও কমপ্লিট, বৃষ্টিও থেমে গেছে। সকালবেলায় আসর পেতে দিয়ে দেখো সেই ঘরে চলে গেছে। এখন আমাকে এগুলো গোছাতে হবে। এদিকে আসর পাতা, এদিকে আসর পাতা। 2000 years later. দেখতেই পাচ্ছ স্নান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান কমপ্লিট মানে রান্নাবান্নাও হয়ে গেছে। তো দাঁড়াও, আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছে। তো এই সকালে পেঁয়াজি করেছিলাম, পেঁয়াজিটা একটু আছে। আর এই যে ভাত, একদম অল্প একটু ভাত। আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো একদম অল্পই রান্নাবান্না হয়েছে দেখলে। তো আমি আর শুভেন্দু মানে আমাদের দুজনের জন্যই রান্নাবান্না হয়েছে। তো আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো আমি তো শুভেন্দু বাড়িতে নেই মানে যাবই না, বাড়ির বাকিরা গেছে। তো যাই হোক, আমাকে যেতে বলাও হয়নি, তো যার কারণে আমি আরোই গেলাম না। তো বিশেষ করে ওটা ছিল একটা শ্রাদ্ধ বাড়ি, তো যেখানে আমার যাওয়ার কোনো দরকারই নেই, আমি এমনি ওইসব পছন্দ করি না। তো যার জন্য আমরা যাইনি। তো শুভেন্দু গেছে ডিউটি, ও আসবে বিকেল 4টের সময়। তো ও তো এসে ভাত খায়, যার কারণে আমাদের দুজনের মতো অল্প করে একটু রান্নাবান্না হয়েছে। তো যাই হোক, এখন বাজে তোমার 2টো।
তো আজকে কেন জানি না আমাকে খিদে পাচ্ছে না। অন্যদিন স্নান করলে আমার এত খিদে পায় না, আমি বসতে পারি না। তো আজকে অনেকক্ষণ সমস্ত কাজ হয়ে গেছে, একটু শুয়ে এডিট করছিলাম, তো খিদে তো পাচ্ছে না। কিন্তু এর থেকে বেশি দেরি করলে আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, তো যার কারণে ভাবছি খেয়ে নেবো। আর সোনাই বক্তৃতা শুরু করে দিয়েছে, আই দেখো কাঁধার কাণ্ড দেখো। তো চলো ঝটপট খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আফটারনুন এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আজকে দুপুরবেলা আমাকে দাঁড়াও বুকটা ঘেঁটে দিয়েছি। তো আজকে দুপুরবেলা এতটাই ঘুমে ধরেছে জানো না, 4টের সময় সুগন্ধ বাড়ি এসেছে, আমাকে কখন ডেকেছে আমি বুঝতে পারিনি। ও একাই ভাত ঠাত নিয়ে খেয়ে নিয়েছে, চান টান করে ফেলেছে। তো এখন বাজে 5টা 50। তো এখন যাচ্ছি একটু উপরে ঘুরতে। তো এই যে উপরে গিয়েই আমাদের কিছু একটা লাগে, সেটাই নিয়ে নিয়েছি। তো সোনাইকে খাওয়ানোর টাইম হয়েই যাবে আর 10-15 মিনিট পর। তো তাও ভালো একটুখানি ঘুরে আসি। তো ওরা পাপা মেয়ে উঠে গেছে। হ্যাঁ আমি দেখেছি, আমি সকালে এসেছিলাম। পাপা তো চুলটা আঁচড়ে দেয়নি বাবু, বস এখানটা আজকে ঝাপটা দিয়ে পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে না কদিন ধরেই পরিষ্কার হয়ে গেছে। আজ আমাদের ওপর অবস্থা প্রচুর খারাপ। তো ছাদে গেলে সেই রক্তকোষটা ভিজেই থাকবো, ওখানে বসতে পারবো না। তো সেই কারণে ছাদে যাইনি, দোতলাতেই জানলাটা একটু বসে তারপর চলে যাবো। আর দুপুরের পর থেকে এত বৃষ্টি হওয়ার পর আবার একটু একটু রোদ উঠেছিল। তো ঢঙের বৃষ্টি সারা রাত ধরে, সকাল থেকে বৃষ্টি হয়ে যায়, আবার দুপুরের দিকে রোদ বেরিয়েছিল। তো আমি তো বললামই আজকে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু বুঝতে পারিনি। এখন উঠে দেখছি চকচকে। তো বলছে তো নাকি দুপুর থেকে রোদ উঠেছিল, কি জানি। বাবু সাবধান, তুমি জলটা দিয়ে বারবার যাচ্ছ আসছো, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এদিকে আসো, তোমার জন্য তো ছোলা আনলাম, খাবে না? দেখেছো দেখেছো, ইস আর তুলতে হবে না, তুলতে হবে না। এখানটা উঠবি কি? তোমার ভয় পাই? এখানে ওর না, আমাদের মতো বস এখানটা উঠে। A few moments later. থাকো ওখানে থাকো, হ্যাঁ পাপা আসছে, চুপ করে থাকো। সোনার ঘরে লুকিয়েছে, এখন পাপাকে ধাপ্পা দেবে বলে, দেখো না আসছে। সোনা আসছে, আওয়াজ পাচ্ছি কিন্তু। ওর পাপা গেছিল চপ কিনতে, তো দেখো না কেমন কপাট কোণে লুকিয়ে আছে, তাকে ধাপ্পা দেবে বলে। দাঁড়া বাবু আসছে, আমি আওয়াজ পেয়েছি কিন্তু গ্রিলের। ধাপ্পা বলে সেই কোণেই দাঁড়িয়ে আছে, দেখো। বাবা ভয় পেয়েছে? পেয়েছে। চপ এসে গেছে সন্ধ্যের টিফিনের জন্য। তো চলো টিফিনটা করি আগে। তো চলো এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি। তো একটু ডাল বসিয়েছি, এখনো ভাতটা বসাইনি। আর এই যে টমেটোটা দেখতে পাচ্ছ, এটা সেদ্ধ দেবো। আর এই যে আলু সেদ্ধ দিয়েছি। তো ভাতটা এখনো বসানো, বেলার একটুখানি তরকারি, অল্প একটু মাছ আছে। তো কয়েকদিন ধরে কি সব অদ্ভুত অদ্ভুত খাবার আমার খেতে ইচ্ছে করছে জানো না। যেখানে কোনোদিন চা খায় না, সেখানে আবার দুধ চা খেতে ইচ্ছা করে। আবার তোমার সয়াবিন, মাঝখানে সয়াবিন খেতে ইচ্ছা হচ্ছিলো, তো সয়াবিন রান্না করে খেয়েছি। আজকে আবার ইচ্ছে হচ্ছে আলু টমেটম ভাতে খেতে, জানো না। তো সেই কারণে আজকে আলু টমেটম ভাতে দিচ্ছি। ডাল করবো আর ডিম ভাজা করবো, নাহলে ডিমের ঝোলই প্ল্যান ছিল। তো হঠাৎ করে এই যে আলু টমেটমটা মাথায় ঢুকে গেছে, তো সেই কারণে প্ল্যান চেঞ্জ হয়ে এখন ডাল হচ্ছে, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, আর হচ্ছে তোমার ডিম ভাজা হবে। তো রান্নাবান্না বসিয়ে তো দিয়েইছি, হোক। রান্নাঘরে প্রচুর গরম, বাইরের ওয়েদার ঠান্ডা হলে কী হবে, রান্নাঘর আর ঠান্ডা আমাদের হয় না। কেমন হাঁপাচ্ছে দেখেছো? বল তুমি কি শুয়ে শুয়ে পড়াবে? কিরকম মানুষ দেখ বাবু, দেখ কি দেখবি, দেখ দেখ বাবা পিছনে মোটু ফুলাচ্ছে, দেখ দেখ মোটু ফুলাচ্ছে। আচ্ছা ও ভিডিও করবে, দেখা যাক। করলে পাপা কি করে দেখতে পাবে জানে তো। ওই তো পাপা মোটু ফুলাচ্ছে, দেখ যা। দাও দাও ওকে কুতু কুতু দিয়ে দি। ওরে বাপরে, পড়াশোনা নেই, কেমন করছে।
দাঁড়াও আবার যাচ্ছে ইঞ্জিন করতে। ওরে আর নয় বাবু। 3 দিন সোনার দুষ্টুমি এত বেড়ে যাচ্ছে না, মানে ধারণার বাইরে। আজকে একটুকু পড়তে বসলো না। আজকে সানডে আমার ছুটি আজকে, অথচ সানডে না, তাও সানডে করে করে পড়াটা ছুটি করলো। তো মুখে মুখে একটু আধটু পড়েছে, দিয়ে পাপার সঙ্গে তো সমানে কুস্তি হচ্ছে। তো চলো এখন সোনাইকে খাওয়াতে হবে। চুপচাপ চলে এলো ওরা। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। không đi chiếc người chết rồi lại